প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বিষ্ণুরী দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, সার্বিক পরিবেশ ও বিভিন্ন বিষয় তুলে ধরবো আমরা। প্রিয় দর্শক, পুরো প্রতিবেদনটি দেখতে সঙ্গেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার আপনার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বিষ্ণুরী দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায়, যেটা চরম অবহেলিত ছিল। এখানে বা অবহেলার কারণে গত সরকার যথাযথ উন্নয়ন করে নাই। এই জন্য এই সরকারের আমলে মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের কাছে দাবি নিয়ে কিছু আমাদের করতেছেন। তো আমি এখন এই বিষয়ে এই মাদ্রাসাটা অবকাঠামো উন্নয়নের জন্য, মাদ্রাসার বহুতল ভবনের জন্য, মাঠ সংস্কারের জন্য এবং চারিদিকে সাইট ওয়ালের জন্য আমরা আবেদন করতেছি মাননীয় সংসদ সদস্য জনবান্ধব এবং বিদ্যুৎসাহী জনাব মুশফিকুর রহমানের কাছে। এই বিষয়ে এই প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী মৌলভী। আচ্ছা সিদ্দিক ভাই, আপনাদের এই যে প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে আপনি আমাদের মাননীয় সংসদ মুশফিকুর রহমান তুলে ধরবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জয়নগর বিশ্ববিদ্যালয় দাখিল মাদ্রাসা সহকারী মৌলভী। এই মাদ্রাসাটি 1998 সন থেকে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুযোগে প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু আমরা সরকারি অনুদান ব্যতি রেখে প্রায় কালি আসছে। এখন এই যে দুরবস্থা দেখা যাচ্ছে যে আমাদের মাঠের অবস্থা অত্যন্ত করুণ। এখন একটু বৃষ্টি হইলেই আমাদের ছাত্রছাত্রীদের পিটি যেটা বলে এটা আমরা করতে পারি না, এবং আরেকটু বৃষ্টি হইলেই এটা তলিয়ে যায়। আর যত তলিয়ে যায় তত পর্যন্ত আমাদের পিটিটা করা যায় না, কিন্তু সরকারের অনুমতি আমরা পালন করতে পারতেছি না। তাই আমি উদ্যত মাননীয় সংসদ কাছে আমার দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে যাতে মাঠটা বড় করে শিক্ষার্থীদের একটা খেলাধুলা প্রয়োজনতা এবং আমাদের এই যে এগুলি যেন সুতরাং পরিচালিত হয় সেদিকে দৃষ্টির জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই। আপনার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আবারও জানাচ্ছি সম্ভাষণ। এখন আমরা কথা বলতেছি আবারও জয়নগর বিষ্ণুরী দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ ইয়াসিমিয়ার সাথে। উনি এই যে এই প্রতিষ্ঠানের অবকাঠামো বিষয়ে মাননীয় সংসদ সদস্য যারা মুশফিকুর রহমান কাছে বিনীত কিছু আবদার জানাবেন। আসসালামু আলাইকুম। 1998 সাল থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত চলে আসছে। আপনি মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা যে মাঠটাতে অবস্থান করছি, আপনি যদি দেখেন এখানে বিশাল বড় মাঠ। এখানে আমাদের এখানে প্রায় 500-র কাছাকাছি 497 জন ছাত্রছাত্রী আছে। আমরা প্রত্যেকদিন সকালবেলা যে এখানে যে পিটি করানো হয়, এটার মধ্যে খুব কষ্ট হয়ে যায় একটু বৃষ্টি হইলেই। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনি যদি এদিকে দেখেন নতুন ভবন হচ্ছে, এই ভবনে এখানে অনেক মাটির প্রয়োজন। আমরা যদি ওই পিছন থেকে রাস্তার পাশ থেকে এদিকে দেখি, এটা মাটি ভরাট না করলে আমাদের ছাত্রছাত্রীদের খুব কষ্ট হচ্ছে। ছাত্রদের খেলাধুলা, এখন বর্তমান সরকার খেলাধুলার জন্য খুব উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, যাতে করে ছেলেগুলা নেশার জগৎ থেকে ঘুরা ভালো জগতে চলে আসতে পারে। এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু আমরা মাঠের কারণে, ভরাট না থাকার কারণে আমরা এটা আসলে খুব কষ্ট হচ্ছে। আপনি যদি এদিকে দেখেন, আমাদের একটা নতুন ভবন হচ্ছে, এটা আসলে 4তলা ফাউন্ডেশন। আমরা 1তলা পাইছি, এখানে কিছু সমস্যা থাকার কারণে একটু লেট হয়ে গেছে। আমরা মাননীয় সংসদ সদস্য জনাব শিক্ষা বান্ধব জনাব মুশফিকুর রহমান স্যারের কাছে বিনীত অনুরোধ, যাতে করে আমাদের এই ভবনটা মানে উপরের দিকে উন্নীত হওয়ার জন্য একটা ব্যবস্থা করে, বহুতল ভবনের উপরের দিকে করা, যাতে 1তলা পর্যন্ত ফাউন্ডেশন আপাতত 1তলা কমপ্লিট হয়েছে। আর এটা সরকারের নীতি, 1তলা কমপ্লিট হওয়ার পরে আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে হয়। আমরা মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যারের কাছে বিনীত অনুরোধ রাখবো, উনি যাতে আমাদের এটা বহুতল ভবনে রূপান্তরিত করার ব্যবস্থা করে দেন। এবং আমাদের যে মাঠটা আছে, বিশেষ করে এই মাঠটা জরুরি ভিত্তিতে ভরাট করে, এখানে অত্র এলাকার বিভিন্ন জানাজা হয়, কিন্তু জানাজা যেদিন হয় এদিন খুব কষ্ট হয় মানুষের এখানে জানাজা হইতে।
তাছাড়া এটা বাউন্ডারি মোটামুটি আমাদের অর্ধেক বাউন্ডারি হয়ে আছে। সীমানা প্রাচীর। সামান্য কিছু সীমানা প্রাচীর হয়, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা অত্র গোপীনাথপুর ইউনিয়ন এবং কসবা পূর্ব অঞ্চলের মধ্যে সুন্দর একটা প্রতিষ্ঠান হবে। এই আশা সীমানা করছি। প্রাচীর যেটা বলছেন এটা কোন দিকে হইলে ভালো হয়? সীমানা প্রাচীরটা আপাতত আমাদের পূর্ব দিকে কিছু খালি আছে। ওই জায়গাটা না? জি হ্যাঁ, পূর্ব দিকে ওই পুকুরে যাচ্ছে। হ্যাঁ, আর এই জায়গাটা এই খালি আর এটা পশ্চিম দিকে খালি এটা আছে। এই এখানে মোটামুটি অর্ধেকটা করা আছে পশ্চিম দিকে, আর পশ্চিম দিকে সামান্য কিছু হইলেই আমাদের সীমানা প্রাচীরটা কমপ্লিট। রিটার্নিং ওয়াল লাগবে না, এই যে ভাঙ্গা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সীমানা প্রাচীর হয়ে গেলে আমরা সমস্যা হবে না। রিটার্নিং ওয়াল বা সীমানা প্রাচীর হয়ে গেলে আমাদের এদিকে হয়তো আর ভাঙবে না। তো বিশেষ করে বিষয়গুলো যদি আপনারা যদি একটু তুলে ধরেন এই বিষয়টা, তাহলে আশা করি স্যারের কাছ থেকে আমরা এই ইয়েটা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর